আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বিসি ফ্রুটস ক্যান্ডি। তো প্রথমে আমি ফল নিয়ে নিলাম গাজর, বিটরুট, আপেল। এগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন পানি দিয়ে এগুলো ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন ছেঁকে নিব। তো সবগুলো ছেঁকে নিলাম। দেখেন এই যে অনেকগুলো দানা রয়ে গেছে। তো এখন অবশিষ্ট যেগুলো আছে সেগুলো একটা প্যানে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আগার আগার পাউডার। এখানে এই যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিল অল্প একটু মধু। এটা মিষ্টির জন্য, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপরে এগুলো অনবরত নেড়ে ফুটিয়ে নেব। এই তো বলক চলে আসছে। এখন আরও 1 মিনিট জাল করব। জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিব লেবুর রস। চুলার জালটা বন্ধ করে দিব, তারপরে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়া হয়ে গেছে। এখন কুসুম গরম অবস্থা আছে। এখানে আমি আইস মল্ট নিয়েছি, আর নিয়েছি একটা সিলিকনের মল্ট। এখন এগুলোতে ঢেলে সেট করতে দিব 1 ঘন্টার জন্য। এই ক্যান্ডিগুলো নর্মালি আপনি বাসায় 6 মাস রেখেও খেতে পারবেন। প্রতিদিন জুস করার ঝামেলা নেই, একবার বানিয়ে পুরো 6 মাস খাওয়া যাবে। গ্লোয়িং স্কিনের জন্য আমাদের এই ক্যান্ডিগুলো খুবই উপকার। এগুলো তো বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে, এতটা মজার। দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ। কতটা লোভনীয় লাগছে দেখুন। এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমন আমাদের চুলের জন্য। তো এই ছিল আমার আজকের ক্যান্ডি রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।